গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমিও ভালোই আছি। তো আজকে তোমাদের কাছে ভিডিওটি নিয়ে এসেছি, সেটি হচ্ছে কামারপুকুরের ভিডিও। কামারপুকুরের ভিডিও মানেই বুঝতে পারছো যে প্রপার ভিডিও তো তোলা যায় না, তাই যতটুকু পেরেছি তুলেছি। কিন্তু ঠাকুরকে দর্শন তোমাদেরকে আমি করাতে পারিনি কামারপুকুরের ভিডিওতে। আমরা নিজেরা চোখে দর্শন করতে পারলেও ভিডিও তো করতে পারি না, কিন্তু আমি তোমাদেরকে আজকে ঠাকুরের দর্শন করাবই। জয়রামবাটিতেও যখন আমি ভিডিও দিয়েছিলাম আমি সেখানেও দর্শন করাতে পারিনি, আর আজকে কামারপুকুরের ভিডিওতেও আমি কামারপুকুরে ঠাকুরের দর্শন করাতে তোমায় না পারলেও তোমাদেরকে আমি আমার বাড়ি মানে আমার ক্ষীরপাই, আমার যে গ্রাম, সেখানে আমার বাবাদের একটি সেবা প্রতিষ্ঠান আছে, রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান। সেখানে যে ঠাকুর তা মানে তার দর্শন আমি করাবো তোমাদেরকে। আর ঠাকুর তো সব জায়গায় সমান, তাই না? কামারপুকুর কি বাটি হোক বা বেলুড় কিংবা গ্রামের কোনো একটা সেবা প্রতিষ্ঠানের ঠাকুর, সব জায়গায় ঠাকুর সমান। তাই ঠাকুরের দর্শন করাবো আজকে তোমাদেরকে আমার ভিডিওতে, সেটা আমি প্রমিস করেছি। কিন্তু সেটা মানে যে জায়গাটা কোনো ম্যাটার করে না, ঠাকুরের দর্শন পাওয়াটাই হচ্ছে আসল ব্যাপার, কারণ ঠাকুর সব জায়গাতেই বিরাজ করেন। এই হচ্ছে যে পুকুরটি চোখের সামনে এখন দেখছো তোমরা, এই পুকুরটি হচ্ছে কামারপুকুরের সেই পুকুর যেটি মা ব্যবহার করতেন কামারপুকুরে বিয়ে হয়ে আসার পর। এটি কামারপুকুরের মানুষদের কাছে গঙ্গা, পবিত্র গঙ্গার মতোই পবিত্র এটি, কারণ মা ব্যবহার করতেন, সাক্ষাৎ মা। তো মা ব্যবহার করা মানেই বুঝতেই পারছো যে সেটা কতটাই পবিত্র হতে পারে। এই হচ্ছে সেই রামকৃষ্ণ মঠ। মঠের মধ্যে আমরা ঢুকে গেছি, আর এই সামনে হচ্ছে প্রচুর বড় ফুলের বাগান, আর এই হচ্ছে মেন মন্দিরের এন্ট্রান্স। সামনে দেখো মেন মন্দিরটা অল্প একটুখানি তোমাদেরকে দেখাতে পেরেছি। এইখানে সেদিনে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, তাই ওখানে প্যান্ডেল বাঁধা হয়েছিল। আর এই হচ্ছে সেই বিখ্যাত আম্রবৃক্ষ, যেটি ঠাকুর নিজের হাতে রোপণ করেছিলেন। ঠাকুর তো সব জায়গায় বিরাজমান, কিন্তু চোখে তো আমরা ঠাকুরকে দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে এই আম গাছটি আমাদের কাছে যেন মনে হয় যে এই আম গাছকে স্পর্শ করা মানে ঠাকুরের চরণ স্পর্শ করা, এতটাই আম গাছটি সিগনিফিক্যান্ট আমাদের জীবনে। আর এই হচ্ছে যুগী শিব মন্দির। যুগী শিব মন্দিরটাও খুব সুন্দর দেখতে, একদম মঠের মানে মেন মন্দিরের যে বাইরের এন্ট্রান্স তার ঠিক বাইরেই উল্টো দিকে হচ্ছে যুগী শিব মন্দির। এবার আমরা আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এর বেশি কিছু দেখানো তো পসিবল না মন্দিরের মধ্যে। তো মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এইবার আমি তোমাদেরকে দর্শন করাবো আমার গ্রামের সেবা প্রতিষ্ঠানের ঠাকুর, মা এবং স্বামীজিকে। কারণ ঠাকুর দর্শন করাতে না পারার জন্য জয়রামবাটির ভিডিওতে আমার মধ্যে একটা আজকে সেই আক্ষেপটা আমি পূর্ণ করলাম, যে তোমাদেরকে আমি ফাইনালি ঠাকুরের দর্শন করাতে পেরেছি। দেখো শীতবস্ত্র দিয়ে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ঠাকুরটিকে। স্বামীজিকে একরকম, ঠাকুরকে একরকম, মাকে আরেক রকম, বিভিন্ন রকমভাবে সুন্দর লাগছে। তো সেইভাবে সাজানো হয়েছে। আর এখানে এখন তখন সন্ধ্যাবেলা সন্ধে আরতি এবং প্রার্থনা হচ্ছিল। প্রত্যেক দিনই এই মন্দিরটিতে সন্ধ্যাবেলা প্রার্থনা হয়, এবং সত্যিকারেরই যে কোনো প্রতিষ্ঠানে সন্ধ্যের প্রার্থনাটা কিন্তু খুব মানে কি বলবো, ভীষণভাবে সুদিং, কানের জন্য ভীষণ সুদিং, মনের জন্য প্রচণ্ড পরিমাণে রিল্যাক্সেশন। প্রার্থনা কোথাও গিয়ে জয়েন করতে পারাটা খুব লাকের ব্যাপার। তো এখানে প্রতিদিন প্রার্থনা হয়, আর এখানে প্রায় দিনই আমার বাবা উপস্থিত থাকে, কারণ এই প্রতিষ্ঠানের বাবা একজন মেন পিলার। তো সব দিক থেকে তোমাদেরকে এই মানে বাবার দৌলতে বাবাই ভিডিওটা করে পাঠিয়েছে। হয়তো ভিডিওতে সেটা একটু ভুল ত্রুটি আছে, তোমরা নিজেগুলো এটা মাফ করে দিও, কারণ দর্শন করাটাই তো আসল ব্যাপার না। উনি তো বয়স হচ্ছে আর ঠিক বুঝতে পারে না কোন অ্যাঙ্গেলে কীভাবে ভিডিওটা করলে ভিডিওটা সুন্দর হবে, কিন্তু আমি বলেছিলাম বলে ঠিক ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো তোমরা সেটা দেখো, আশা করছি তোমাদের মন তৃপ্ত হবে, পরিতৃপ্ত হবে ঠাকুরের দর্শন পেয়ে। আর
তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটাকে শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের সাবস্ক্রিপশন সত্যিই আমার খুব দরকার, তাই তোমাদের কাছে আমি বারে বারে রিকোয়েস্ট করি, বারে বারে আর্জি নিয়ে আসি যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার এনার্জি পাই। এই মুহূর্তে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার শরীরটা, গলা শুনে আশা করছি বোঝা যাচ্ছে তো, কিন্তু এই যে ভয়েস ওভার দেওয়া, ভিডিও বানানো, এই যে এনার্জিটা, এটা আমি পাই তোমাদের ভিডিওর, মানে তোমরা যতক্ষণ ভিডিওটা দেখো বা তোমরা যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।